অবশেষে বাংলাদেশিয়া শ্রমবাজার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় 2 বছর বন্ধ থাকার পর শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। তবে নতুন ঘিরে আছে সেই পুরনো ভয়। সরকার বলছে এখন আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। মালয়েশিয়া সব দেশের কর্মীদের জন্য একটি প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, অভিবাসন ব্যয় হ্রাস করা এবং নিয়োগের যাবতীয় খরচ যাতে নিয়োগকর্তারাই বহন করে সে ব্যাপারটি নিশ্চিত করা। সংশ্লিষ্টরা বলছেন, আগের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর প্রক্রিয়া চললে আবারও পূর্ণ সিন্ডিকেট সক্রিয় হতে পারে, কারণ ওই চুক্তিতে যোগ্য এজেন্সি বেছে নেওয়ার ক্ষমতা মালয়েশিয়াকেই দেওয়া হয়েছিল। এটি হলে অতীতে সেই বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থারই পুনরাবৃত্তি হবে। 2024 সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার জনশক্তির বাজার বন্ধ ছিল। ওই বছর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের 31 মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ ঢুকতে পারবেন না। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। গত 9 এপ্রিল মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসনের বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 1978 সালে প্রথম 23 জন শ্রমিক মালয়েশিয়া যান। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় 1992 সালে। 1990 থেকে 2023 সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানি বৃদ্ধি পায়। এর মধ্যে 2023 সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 3,51,683 জন মালয়েশিয়ায় গেছেন। 2024 সালের 31 মে শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। মালয়েশিয়ার এই শ্রমবাজার খুলে দেওয়া ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন দেশের অগণিত তরুণ ও যুবকরা। শেষ পর্যন্ত তাদের আশা কি বাস্তবে পূরণ হবে, নাকি পুরনো সিন্ডিকেটে আবারও শেষ হয়ে যাবে সবকিছুই? আর সেটাই এখন দেখার বিষয়।